বাণিজ্যিক সিনেমার কোলাহলের মাঝেও নীরবে জায়গা করে নিচ্ছে গল্পনির্ভর চলচ্চিত্রগুলো। সংলাপ ছাড়াই অভিনয়ের নতুন চ্যালেঞ্জে এবার তাই ফজলুর রহমান বাবু। অন্যদিকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একের পর এক সিনেমার সাফল্য। আর হলিউডে স্পাইডারম্যান টম হল্যান্ডের মুখে শোনা গেল ফুটবল তারকা আর্লিং হ্যাল্যান্ড নিয়ে এক মজার গল্প। প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র মাস্তুল। একটি জ্বালানিবাহী ট্যাঙ্কের বৃদ্ধ রাঁধুনি এবং বন্দর এলাকার এক পথশিশু সম্পর্কের গল্পে নির্মিত এই সিনেমায় উঠে এসেছে ভাসমান মানুষের জীবন, টিকে থাকার সংগ্রাম, স্নেহ, একাকিত্ব আর ক্ষমতার দ্বন্দ্বের নির্মম বাস্তবতা। নারায়ণগঞ্জের নদী বন্দর, মাছ বাজার ও ট্যাঙ্কারের বাস্তব লোকেশনে শুটিং হয়েছে ছবিটির। শুধু পেশাদার অভিনেতাই নন, অভিনয় যুক্ত হয়েছেন প্রকৃত খালাসিরাও। আর এই সিনেমার সবচেয়ে বড় চমক, পাচক মকবুল চরিত্রে ফজলুর রহমান বাবু। পুরো সিনেমায় তার নেই কোনো সংলাপ, তবুও চরিত্রটি গ্রহণের কারণ জানিয়ে বাবু বলেন, অভিনয় শুধু সংলাপ নয়, অভিনয় হচ্ছে অ্যাকশন আর রিয়াকশনের শিল্প। এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে মাস্তুল। ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছে স্পেশাল মেনশন। রাশিয়ার জবস্কারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অর্জন করেছে বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন পুরস্কার। পাশাপাশি স্পেনের ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও মনোনয়ন পেয়েছে ছবিটি। অন্যদিকে বাংলাদেশি সিনেমার বিশ্বজয়ের ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে জায়গা করে নিয়েছে কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস। আসিফ ইসলাম পরিচালিত যে সিনেমাটিতে প্রিন্সেস রোজি চরিত্রে অভিনয় করেছেন আসনা হাবিব ভাবনা। উৎসবের অস্ট্রেলিয়ান প্রিমিয়ারে অংশ নিতে যাচ্ছেন তিনি নিজেও। আসছে আগস্টে অনুষ্ঠিতব্য এই উৎসবে উপমহাদেশের সেরা চলচ্চিত্র বিভাগের মনোনয়ন পেয়েছে বাংলাদেশের আরও 3টি সিনেমা, রোইদ, দেলুপি এবং বালুর নগরীতে। আন্তর্জাতিক অঙ্গনে একসঙ্গে এতগুলো বাংলাদেশের সিনেমার উপস্থিতি দেশের চলচ্চিত্র শিল্পের জন্য নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। এদিকে সিনেমা আর ফুটবলের দুই জনপ্রিয় মুখকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ভিন্ন এক আলোচনা। হলিউড তারকা টম হল্যান্ড জানিয়েছেন, নরওয়ের ফুটবল সুপারস্টার আর্লিং হ্যাল্যান্ডকে ইনস্টাগ্রামে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাননি তিনি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টক শো দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালংয়ে টম বলেন, মনোকো গ্রাপ্রিতে পাশের ভিআইপি স্যুটে হ্যাল্যান্ডকে দেখে তিনি ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়ে বার্তা পাঠান, কিন্তু সেই বার্তার আর কোনো উত্তর আসেনি। তবে বিষয়টি নিয়ে কোনো আক্ষেপ নেই স্পাইডারম্যান খ্যাত এই তারকার, বরং হাসতে হাসতেই তিনি বলেন, তারকা হলে যে সবাই আপনার মেসেজের উত্তর দিবে এমনটা কিন্তু নয়। সব শেষে অবশ্য আর্লিং হ্যাল্যান্ডকে সত্যিকারের পেশাদার এবং কিংবদন্তি বলেও প্রশংসা করেন টম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।